আল্লাহ রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন ইরশাদ ফরমাচ্ছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। যে আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা ইবাদত করবে শুধু আল্লাহর। ইবাদত আল্লাহ ছাড়া আর কারো জন্য হবে না। এজন্যই আমাদের ঈমানের যে মূল কালেমার মধ্যে এই জন্য আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের মুস্তাহিক, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। এরপর আল্লাহ রব সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার প্রতি সৎ আচরণ করো, ভালো আচরণ করো। বলে একদিকে আল্লাহর ইবাদতের নির্দেশ, অপরদিকে মাতা পিতার প্রতি ভালো আচরণ, সৎ আচরণ করার নির্দেশ। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুটি বিষয়কে এক জায়গায় করে মা বাবার মর্যাদার গুরুত্বটা আল্লাহ তাআলা স্পষ্ট করলেন। কোরআনে পাকে বিভিন্ন আয়াতে আল্লাহ মা বাবার বিষয়ে আলোচনা করেছেন। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ওদের সাথে আলোচনা করতে গিয়ে এদের উফ বলতে হয়, এরা কষ্ট পায় এমন কোনো কথা তোমরা মা বাবাকে বলিও না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ভৎসনা করে ধমক দিয়ে কথাবার্তা বলিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে ভালো কথাবার্তা বলো, বলার ভঙ্গিটা যেন ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অপর জায়গায় আল্লাহ আমাদেরকে দোয়ার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে মা বাবার জন্য দোয়া করো। রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার মা বাবাকে ক্ষমা করো। ওয়ালিল মুমিনিন, সকল ইমানদারকে ক্ষমা করো। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব নেওয়া হবে সেই কিয়ামত দিবসে। তাহলে মা বাবার জন্য নিজের পর দোয়া করার কথা এসেছে মা বাবার জন্য। সুবহানাল্লাহ। এইভাবে হাদিসে পাকে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে মা বাবার গুরুত্ব তুলে ধরেছেন। একজন জিজ্ঞেস করলেন মান আহাক্কু বেহুসনে সাহাবতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে সৎ আচরণ পাওয়ার জন্য সবচেয়ে হকদার কে? কালা উম্মুকা, তোমার মা। কিলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নকারী বললেন ইয়া রাসূলুল্লাহ এরপর কোন? কালা উম্মুকা, তোমার মা। কিলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে এরপর কে? কালা উম্মুকা।
তিনবারই বললেন। কিলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপর বললেন এরপর কে? কালা আবাকা, তোমার বাবা। তো মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন। এটার কারণ অনুসন্ধান করে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় মার কথা তিনবার কেন উল্লেখ করলেন সেই বিষয়টি স্পষ্ট করেছেন। বলে মা এমন তিনটি কষ্ট সন্তানের জন্য করে যেখানে বাবার কোনো ক্ষেত্রে করারও কিছু নাই, আর যে ক্ষেত্রে করার কিছু থাকে সেখানেও সেভাবে করে না। একটা হলো গর্ভধারণ। গর্ভধারণের যে কষ্ট, এটা অন্তত কোনো পুরুষ কোনোভাবে উপলব্ধি করতে পারবে না। এটার কষ্ট একাই মাই বহন করে এবং তার প্রতি অনুগ্রহশীল হয়ে হাজারো কেউ চেষ্টা করলেও এই কষ্টের ভাগ করে নেওয়ার কোনো সুযোগ নেই। বলে এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা যে তিনবার বললেন তার এক কারণ এটা। দ্বিতীয় কারণ হচ্ছে প্রসব। সন্তান প্রসবের যে কষ্ট, এখানে আপনি যতই চেষ্টা করেন সেই কষ্ট লাঘব করার জন্য, ভাগাভাগি করার জন্য কোনোভাবেই সম্ভব না। এবং একটা সময় সে প্রসব করতে গিয়েই হাজারো মা মৃত্যুর মুখে ডলে পড়েছে, মৃত্যুর কোলে ডলে পড়েছে, যখন ভালো কোনো চিকিৎসা ছিল না। যে অসংখ্য প্রসূতি প্রসবকালীন জটিলতার কারণে, সুচিকিৎসার ব্যবস্থা না থাকার কারণে অসংখ্য মা প্রসব করতে গিয়ে হয়তো সন্তান সহ মারা গেছে, অথবা সন্তান বেঁচে আছে, মা মারা গেছে। এই প্রসব যন্ত্রণা মা ছাড়া স্ত্রীর প্রতি স্বামীর হাজারো মমত্ববোধ থাকলেও এখানে ভাগাভাগি করার কোনো সুযোগ নেই। এটা একাই মাই বহন করে। সেজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বেশি বললেন। দুইটা কারণ, দ্বিতীয় কারণ সেটা। তৃতীয় কারণ যেটা, সেটা হচ্ছে লালন পালন। যেই সন্তান তার কোনো অবস্থার কোনো প্রয়োজনীয়তার জানান দেওয়ার মতো সামর্থ্য যার কাছে নাই, তার সব কিছু বুঝে উঠতে পারা এবং তাকে সেভাবে পরবরিশ করা, লালন পালন করা, এটা যে কত কষ্টের বিষয়, এই কষ্টের ভাগী অন্য কেউ হওয়ার সুযোগ থাকলেও সেটা সেভাবে হয় না। মা যেটা করেন সেটার মধ্যে বাবাও পুরোপুরি অংশীদার হতে অনেকেই সম্মত নয়, আর কেউ করলেও সেটা খুব আংশিক। একা মাই সব কিছু করে থাকেন। সেই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এই তিনটি বিষয়কে কোন সন্তান যদি তার মাথায় রাখে, এই তিনটি চরম অসহায়ত্বের অবস্থাকে কোন সন্তান যদি মাথায় রাখে, তাহলে মা বাবা যতই অন্যায় করুক, সন্তান সেখানে কিছু বলার করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা সেটা ভুলে যাই। নিজেদের ছেলে মেয়েদের পরবরিশ করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে আজকের সময়
অনেক সহজ হয়েছে। সন্তান লালন পালন করা আগের তুলনায় এখন অনেক সহজ হয়েছে। সেই ধরনের উপায় উপকরণ আজকে আমাদের হাতের নাগালে। কিন্তু একটা সময় ছিল যখন সব কিছু খুব কঠিন ছিল। সেই কঠিন অবস্থায়ও যে মা সন্তানকে এভাবে পরবরিশ করেছেন আল্লাহ, সেজন্য মায়ের কথা পরপর 3 বার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার, তোমার ভালো আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার হলেন তোমার মা। মোহতারাম হাজরিন, সন্তানের জন্য এমন কোন মা আছে যে জীবনে অনেক রাত বিনিদ্রা কাটায়নি? যত সহজ হোক লালন পালন, যত সহজ হয়েছে, তারপরও যিনি মা তাকে অবশ্যই সে সন্তানকে লালন পালন করতে গিয়ে কত সময় বিনিদ্রা রাত কাটাতে হয়। যেই সন্তানটি তার কোনো কিছু মুখে প্রকাশ করতে পারে না, তাকে নিয়ে অনেক সময় মা সারা রাত হাঁটতে হয়, ঘুমায় না, কান্না করে। আর কান্না করলে যে বাবা যিনি, তিনি এক সময় এত বিরক্ত হয়ে যান, তখন বলে এই তোমার সন্তানকে থামাও, তোমার ছেলেকে মেয়েকে, আমার বলে না তখন আমার ছেলে, আমার সন্তান, আমার মেয়ে, এটা বলে না, এটা পুরুষ সুলভ আচরণ। এই তোমার সন্তানকে সামলাও, ঘুমাইতে পারতেছি না। কিন্তু যিনি এটা বলছেন তিনিও এক সময় এই ধরনের দুধের সন্তান ছিলেন। তাহলে ওনার মাও ওনার জন্য এইভাবে কষ্ট করেছে, এবং যারা যত আগের তাদের মা বাবা অনেক বেশি কষ্ট করেছে। যে সময় আজকে বাচ্চারা পেশাব করে দিবে যেখানে সেখানে, পায়খানা করে দিবে, এটা আর এই দুশ্চিন্তা নাই, সে ধরনের ব্যবস্থা এখন মানুষের হাতের নাগালে। কিন্তু আরেকটা সময় ছিল এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না, যেখানে সেখানে এটা অবুঝ সন্তান পেশাব করছে, পায়খানা করছে, অনেকে নাক চাপাচ্ছে, নাক চেপে ধরছে, আর মা সেটা হাতেই পরিষ্কার করছে। এই বাস্তবতাগুলো বুঝার জন্য কোনো কোরআন কিতাব পড়তে হয় না, এটা তো আমরা প্রত্যক্ষ করছি প্রতিদিন। তাহলে মা কি পরিমাণ পরিশ্রম সন্তানকে লালন পালন করতে গিয়ে করে, সেটা আল্লাহ রসুল ভালো করে জানেন। সেজন্য সরকার কওম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার পরপর উল্লেখ করলেন। তোমার সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হকদার হচ্ছে তোমার মা, তোমার মা, তোমার মা। এরপর বলেছেন তোমার বাবা। তো আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াতে প্রজনন, যে কোনো প্রাণীর বংশ রক্ষা করার জন্য যে মা বাবার মাধ্যমে সন্তান প্রজনন, সেটা আপনি মানুষ কেন, পশু পাখির মধ্যে দেখেন, বাচ্চাকে ওই পশুগুলোকে মা যেভাবে সামলায়, অনেক পশু তো বাবার কোনো এটা ঠিক ঠিকানাও নাই, এটা কে করবে, কিন্তু সবখানে মায়ে করছে। আপনার গাভী 1 পাও সামনে যাবে না যতক্ষণ তার বাছুরকে আপনি তার সামনে না আনেন। যে এই নির্বাক প্রাণীর মধ্যে আল্লাহ কি ধরনের মমত্ববোধ ঢেলে দিয়েছেন। মুরগি দেখেন এতগুলো বাচ্চা, সেগুলোকে নিয়ে চড়তেছে, বাচ্চার দিকে কেউ যাচ্ছে মনে হলে তো মুরগি তখন এটা ভুলে যায় যে আমার অবস্থান কি আর যিনি আসতেছেন তার অবস্থান কি। এই 5-6 ফুট লম্বা একটা মানুষের প্রতি মুরগি যে
ঝাপটা মারে, হামলা করতে চায়, সে মুরগিটাকে একবারও ভাবছে যে এই মানুষটার তুলনায় আমার অস্তিত্ব কি? সেটা বলে যায়। তার বাচ্চাদের মমত্ববোধ মুরগিকে সেটা বলিয়ে দেয়। সে তার সামর্থ্য অনুযায়ী তার বাচ্চাগুলোকে রক্ষা করার জন্য এই মানুষের প্রতিও সে আক্রমণাত্মক আচরণ করে। একটা মুরগি, আপনি দেখেন এগুলো কি কত সযত্নে, কাকের আওয়াজ শোনা মাত্র এতগুলো বাচ্চা কোথায় লুকায় ফেলছে। আর সেটার পরতে পরতে মহান আল্লাহর পরিচয় নিহিত রয়েছে। এই প্রাণীটাকে এই প্রশিক্ষণ কে দিল যে কাকের আওয়াজ শোনা মাত্র, চিলের অবস্থান বোঝা মাত্র মুরগি আর একটা বাচ্চা আর দেখা যাচ্ছে না, তার ভিতরে সবগুলাকে সামলিয়ে ফেলে। এই কৌশল মুরগিকে কে শিখাল? তিনিই তো আল্লাহ। আর যারা আল্লাহর অস্তিত্ব আছে কিনা এখনো চিন্তায় আছে, চিন্তায় থাকবে না। এদের চিন্তা তো মুক্ত, এদের চিন্তা যুক্ত না, এদের চিন্তা মুক্ত। যে আল্লাহকে খুঁজে পাচ্ছে না, আল্লাহর অস্তিত্ব আছে বলে বিশ্বাসও করে না। সব কিছুর অস্তিত্বকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না। এই প্রাণীগুলোকে এই শিক্ষা কে দিলেন? এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ সেভাবে তার এইটা বাচ্চা দেওয়ার আগে এইটা এই ধরনের ছিল না। বাচ্চা দেওয়ার পরই তার মধ্যে যে আমূল পরিবর্তন আসছে। তাহলে এখানে এই শিক্ষাও আছে যে যাদের সন্তান হয়েছে তারা আগের মতো না, তাদের মধ্যেও কিছু চেঞ্জ, কিছু পরিবর্তন আসা দরকার। হুজুর নবী করিম রউফ রহিম সৈয়দ আলম আলমিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আম্মা যখন ইন্তেকাল করছেন তখন রসুল পাকের বয়স 6 বছর। মদিনায় পাক থেকে আসার সময় পথের মধ্যে আবওয়া নামক স্থানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা সৈয়দা আমিনা খাতুন ইন্তেকাল করেছেন এবং ইন্তেকালের আগে তার এই আদরের সন্তান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান যিনি, তার সম্পর্কে তার কিছু বক্তব্য ছিল। তাদের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পৈতৃক সূত্রে পাওয়া উম্মে আয়মান সাথে ছিল। তাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাশোনা করার জন্য আল্লাহর হাবিবের আম্মা হযরত সৈয়দা আমিনা খাতুন ওই মহিলাকে কিছু উপদেশ দিলেন তাকে দেখাশোনা করার জন্য। এবং মায়ের অবস্থা দেখে হুজুর নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের শিরোপাশে বসে চোখের পানি ফেলতেছেন, কাঁদতেছেন। মার শেষ অবস্থা, সে মায়ের গুরুত্বটা বোঝানোর জন্য মানুষকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুধুমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে ভালো আচরণ করতেন, সাহাবায়ে কেরাম বিস্মিত হয়ে যেতেন। হুনাইনের যুদ্ধ থেকে আসার সময় যে রানায় রসুল পাক গনিমতের মাল বন্টন করছেন, সেখানে সে অবস্থায় রসুল পাক দেখলেন একজন মহিলা আসতেছেন। এইটাকে দেখে রসুল পাক দাঁড়িয়ে গেছেন, আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেছেন এবং ওনার চাদর শরীফ বিছাই দিয়েছেন বসার জন্য। সবাই আশ্চর্য হয়ে গেল এই মহিলাকে, কিরা মান হিয়া, এই মহিলাকে যার সম্মানে রসুল পাক দাঁড়িয়ে গেলেন এবং ওনার চাদর শরীফ বিছাই দিলেন। এখানেই বসেন। কিলা হিয়া উম্মুল্লাতি আরদাতহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ওনার ওই দুধমা হালিমাতুস সাদিয়া যিনি তাকে দুধ পান করিয়েছেন। দুধু মাকে
ইসলামী শরীয়ত মায়ের মর্যাদা দিয়েছেন। দুধু মায়ের সম্পর্কিত আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কিত আত্মীয় স্বজনের মতো মূল্যায়ন দিয়েছে ইসলাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নিকট এক ব্যক্তি আসলেন। তো আল্লাহর হাবিব হযরত উম্মুল মুমিনিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওনার সাথে সাক্ষাৎ করতে পারি? বলে, ওনার তোমার দুধু চাচা না, দুধু বাবার ভাই, এটা দুধু চাচা, তার সাথে তুমি সাক্ষাৎ করতে শরীয়ত বাধা দেবে না, তুমি সাক্ষাৎ করো। ইসলাম এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছে এবং স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুধু মা ওনাকে যথেষ্ট সম্মান দিলেন, ওনাকে হাদিয়া তোহফা দিলেন এবং ওনার দুধু বোন শায়মা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে কাঁধে নিয়েছে, ওনাদের খবর নিতেন, ওনাদের খোঁজখবর রাখতেন, ওনাদেরকে সাধ্যমতো সহযোগিতা করতেন। এই যে আত্মীয়তার বন্ধনকে, এটা তো ব্লাড রিলেশন নয়, রক্তের সম্পর্ক নয়, এত সত্ত্বেও সরকারে কৌনমকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বোনগুলোকেও উনি অনেক বেশি খোঁজখবর রাখতেন, তাদের খবরাখবর নিতেন, সহযোগিতা করতেন। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। আজকে আমরা অনেক মানুষ যে নিজের অবস্থান যত উন্নত হয়, অনেকেই ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সাথে তাদের আর সম্পর্ক থাকে না। এটা বড় অগ্রহণযোগ্য কথা। কারণ আপনি যত আল্লাহ আপনাকে সমৃদ্ধ করবেন, আপনার আত্মীয় স্বজন, আত্মীয়তার বন্ধনকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং সামাজিক শান্তির জন্য, পারিবারিক পরিবেশগত শৃঙ্খলার জন্য, শান্তির জন্য এটা খুব বেশি প্রয়োজন। প্রতিবেশীর অধিকার সম্পর্কেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, তুমি যেখানে ঘরবাড়ি করতে ইচ্ছুক আগে প্রতিবেশী কীরকম একটু দেখিও, কারণ না হয় তুমি সেখানে শান্তিতে থাকতে পারবে না। উতলুবুল ঝাড় কাবলা সেরাই দ্বার। তুমি প্রতিবেশী সম্পর্কে খোঁজখবর নাও জায়গা জমি বিক্রয় করার আগে, না হয় তুমি প্রতিবেশী খারাপ হলে শান্তি পাবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশী ভিন্ন ধর্মী হলেও তার সাথে ভালো আচরণ করেছেন, এটা ইসলামের আদর্শ। ইহুদিরা, মদিনা শরীফে প্রচুর ইহুদির অবস্থান ছিল। প্রতিবেশী ইহুদি, তার ঘরেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জিনিস পাঠাতেন। এই যে বিষয়গুলো আজকে পারিবারিক অশান্তির পিছনে, এইসব কারণগুলো আমরা দেখছি যে আমরা অনেকেই একটা সময় গিয়ে পরিবর্তন হয়ে যায়। এমন অনেক সন্তান আছে যে মা বাবার খোঁজখবরও রাখে না, নাউজুবিল্লাহ। নিজের সন্তান ছেলে মেয়েদের পালন নিয়ে ব্যস্ত, অথচ ওই সময় তো সবচেয়ে বেশি মনে পড়ার কথা, আমিও তো এই পরিবেশে এই অবস্থায় ছিলাম, আর সেই যুগটা ছিল অনেক বেশি কঠিন। লালন পালন করা, আমার মা বাবা তো সেই সময় আমাকে এভাবেই লালন পালন করেছেন, সেই বিষয়টা আর সন্তানের স্মরণে থাকে না। কিন্তু আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া ইবাদত আর কারো জন্য নয়, ইবাদত শুধু আল্লাহর জন্য।
তাজিম সম্মান এগুলা আল্লাহ ছাড়া অন্যদের করা যায়। সেজন্য রসুলে পাক হাদিসে পাকেও বলেছেন, ওয়াবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমাদের ভাইদেরকে সম্মান করো। সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজেরিন, এই বিষয়গুলো যে অনেক সময় সন্তান বিভিন্ন কারণে মা বাবার চেয়ে দূরে অবস্থান করে, সেই দূরত্বের অবস্থান সেটাও অনেক সময় মা বাবার মধ্যে, ছেলে মেয়ের মধ্যে যে হৃদ্যতার গভীরতাকে বিচ্ছিন্ন করে ফেলে। সেজন্য এটা আমাদের বোঝা দরকার যে ওদের প্রয়োজনে দিলে ওদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ এবং তাদের খোঁজখবর রাখা, তারা কোন পথে হাঁটছে, আপনার ভবিষ্যৎটা শান্তিপূর্ণ হওয়া, আপনার ছেলে মেয়ে সুশৃঙ্খল জীবনের অধিকারী হওয়ার উপর অনেকাংশেই নির্ভর করে। অনেক সন্তানের জন্য উচ্চশিক্ষিত মা বাবা সামাজিকভাবে লাঞ্ছিত হচ্ছে। আমরা ইতিপূর্বে দেখেছি অনেক বাবা সন্তানের লাশটা পর্যন্ত আনতে যায় নাই সামাজিক অসম্মান বোধ করার কারণে। এটা কেন হচ্ছে? এখানে নিশ্চয় আমাদের ভুল ভ্রান্তি আছে, আমাদের অবহেলা আছে। আমরা নিজেদের বৈষয়িক ব্যস্ততা মধ্যে এত বেশি সময় দিই, সন্তান সন্ততিকে সুশিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেকেই এ ব্যাপারে উদাসীন। অথচ আপনি জীবনের ফাঁকে ফাঁকে আপনার ছেলে মেয়েকে ছোটোবেলায় থেকে সুশিক্ষা দিলে সেটাই হবে তার ভিত্তি। তখন নিশ্চয় সে আল্লাহর ইবাদতের পর মা বাবার বিষয়টাকে অবশ্যই গুরুত্ব দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো আমাদের পরিবারে, আমাদের অবস্থানে এগুলো আমরা যেন অনুশীলন করতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।